আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন রেসিপি নিয়ে। মাংসর রেসিপি, খুবই টেস্টি। আমি আমার পদ্ধতিতে মাংসর রেসিপিটা দেখাবো, দেখতে থাকুন কীভাবে আমি মাংসটা রান্না করব। চলুন তাহলে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এক এক করে মশলাগুলো অ্যাড করে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ দেবো আমি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, টক দই দিয়ে দেব। অল্প একটু ধনে পাতা দিয়ে দেব, দিয়ে এবারে এটাকে একসঙ্গে মাখিয়ে দেব। বন্ধুরা দেখুন, মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর আমি এটা রান্না করব। 1 ঘন্টা পর ফিরে এলাম। চলুন রান্নাটা শুরু করি। দেখুন এখানে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখানে লং, দারচিনি আর এলাচ দুটো, 4টে লং, দারচিনি এতটা নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। চারটে তেজপাতা দিয়ে দেব, দিয়ে আবার একটু ভেজে নেব। টমেটোগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেবো একটু টমেটোতে, তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায়। মিনিট টমেটোটাকে ঢেকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। টমেটোটা দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা মাংসটা দিয়ে দেবো। দেখুন মাংসটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে এটাকে 10 মিনিট ভালো করে আমি সেদ্ধ করে নেব। এই গামলি ধোয়া জলই দিয়ে দেব। दस मिनट এটাকে আমি সেদ্ধ করে নেব।
10 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর রান্নাটা এবার আমার শেষই হয়ে এসেছে। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, কমেন্ট করে জানাবেন মাংস রান্নাটা। এবার এতে গরম মশলা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে একটু আবার দিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে, রেসিপিটা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। অবশ্যই রান্নাটা করবেন বা রেসিপিটা বানাবেন বাড়িতে। লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করে যাবেন। আজ তাহলে রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেন। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাপোর্ট করে যাবেন বন্ধুরা। তাহলে আজ আমি এখানেই শেষ করছি রেসিপিটা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাপোর্ট করে যাবেন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। আল্লাহ হাফেজ।